गुड मर्निंग बंधुरा चले एसेছি আর একটা নতুন ভিডিও নিয়ে যেখানে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আদি সোমনাথ টেম্পল। আমি ভাবতে পারিনি যে কোনোদিন গুজরাটে এসে সোমনাথ বা আদি সোমনাথ মন্দির নিজেও দেখতে পারবো এবং তোমাদের সামনে ওটাকে তুলে ধরতে পারবো। আজকে নিজেকে খুবই লাকি মনে হচ্ছে বা খুব ধন্য মনে হচ্ছে যে ফাইনালি আমাদের নাম দুটো রেজিস্টারে উঠেছে আর বাবার আমাদের দুজনকেই ডাক পাঠিয়েছে। এটা মানে কি বলবো, এটা কতটা বড় ফিলিংয়ের কথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা চলো, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, যেখান থেকে তোমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। কিছু কথা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সোমনাথের যে নতুন মন্দির, সোমনাথ দাদার যে নতুন মন্দির, সেখানে পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই। তাকে তুমি স্পর্শও করতে পারবে না, শুধু দর্শন করতে হবে। আর যদি তুমি পুজো দিতে চাও, পুজো ইত্যাদি, ওখানে হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গের সামনে অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে, যেখানে তার উপরে পণ্ডিত মশাই দিয়ে তোমরা পুজো করতে পারবে। তার আলাদা আলাদা এক একটা পুজোর বিধিতে আলাদা আলাদা চার্জ। এখানেও কিছুটা সেমই রিচুয়াল, কিন্তু এখানে বাবাকে, যে বাবা মেন জ্যোতির্লিঙ্গ বসে আছে, সেই বাবাকেই ধরে স্পর্শ করে অভিষেক করাতে পারবে। আর তার জন্যে এক একটা অভিষেকের জন্যে বিভিন্ন নাম এবং বিভিন্ন তার সূচি, তার কস্ট সবই এখানে মেনশন করা আছে, যেটা তোমাদের সাথেও আমি শেয়ার করে দেবো। যেখানে তোমাদের সাথে একটা পণ্ডিত মশাই মতলব তোমাদের সাথে থাকবে আর পুজোর বিধি বলে তোমাদের দিয়ে বাবার শিবলিঙ্গ অভিষেকগুলো করাবে। তো এটা হচ্ছে পুরো হিসেব। আর পুরনো যে আদি সোমনাথের যে মন্দির, সেখানে তোমরা ফোন, ক্যামেরা সব নিয়ে যেতে পারবে, ছবি টবি সব অ্যালাউ আছে, কিন্তু নতুন সোমনাথে সে ব্যাপারটা সেটা না। আচ্ছা, এটা হচ্ছে এবার মন্দিরের ভেতর প্রবেশ করার পর এটা নন্দী মহারাজ, যেটা প্রথম তোমরা দেখলে। আর এটা হচ্ছে গর্ভগৃহ, যেখানে বাবা বসে আছে। এই হচ্ছে বাবা সোমনাথ, আদি সোমনাথ। জয় হো বাবা জয়। ভাবা যায় না যে আজকে নিজেও বা তোমাদেরকে নিয়েও এখানে দাঁড়িয়ে বাবার সামনে ভিডিওটা অন করে জয় সোমনাথ এই কথাটা বলছি, মানে ভাবার বাইরে, আশ্চর্যের বাইরে। এটা হচ্ছে অনেক জন্মের কৃতফল বা আমার পুণ্যের ফলে আজকে আমি গুজরাট এসে দাঁড়িয়েছি, বাবাকে ছুতে পারছি, স্পর্শ করতে পারছি, অনুভব করতে পারছি মন থেকে। মানে কি বলবো, এই ফিলিংয়ের কোনো ভাষা নেই যেভাবে আমি তোমাকে বলতে পারবো, আপনাদের সবাইকে বলতে পারবো। কিন্তু এটাই আশা রাখি আমার ভিডিওর মাধ্যমে আপনারাও বাবার এই অদ্ভুত দর্শন আপনারাও এনজয় করুন। এনজয় ঠিক কথাটা না, আপনারাও অনুভব করুন। আর এটা হচ্ছে পূজা বিধি আর দৈনিক রূপে, মানে কত এক একটা পূজা বিধির কতটা চার্জ এরা নির্ধারিত করেছে। এটা শ্রী মাতা অহিল্যা বাইয়ের মন্দির, মানে মাতা অহিল্যা বাই এই মন্দিরটাকে নির্মাণ করেছিল। আর সোমনাথ মন্দির, ওটা তো যেরকমটা আপনারা সবাই গল্পে জানেন, আমাদের হিস্ট্রিতে জানেন, বারে বারে তৈরি হয়েছে আর বারে বারে সেই মন্দিরটাকে ধ্বংস হতে হয়েছে। কিন্তু ধ্বংসর ভেতর দিয়ে লাস্টে যে মন্দিরটা আমাদের সর্দার বল্লভভাই পটেল যেটা নির্মাণ করেছেন, দিয়ে আজ ওটা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের গর্ব যে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, আমাদের 12 জ্যোতির্লিঙ্গে এক লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ, যেটা সোমনাথ বিচের ধারে, প্রভাসের ধারে একদম আছে, সেটাই হচ্ছে আমাদের বাবা মহাদেব মেন মন্দির। আর তারপরে মন্দির ঘোরার পর আমরা একটা হোটেলে এসেছিলাম, রেস্টুরেন্ট দ্য স্বাদ বলে, যেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরেছিলাম, যেখানে আমরা ভাত, ডাল, রুটি, পনির এসবই খেয়েছি। আমি বাড়ি থেকে বেরিয়েছি 9 জানুয়ারি, তারপর থেকে আমি চেষ্টা করেছি যতটা ভেজে থাকারও যায়, কিন্তু কিছু কিছু দিন এমনও গেছে 1-2 দিন যেখানে আমরা ননভেজ খেয়েছি, বাট নট মাচ, ভেজটাই বেশি ছিল। আর এটা একদম হাইওয়ের ওপরে, মানে হাইওয়ের ওপরে বসে খেয়েছি, একদম এসি রেস্টুরেন্টে, খুব ভালো ফিল হয়েছে। আর আজকের ডেটে, মানে আজকে হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ, আর এত গরম কি বলবো, 35 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে গেছে। তো এসি মনে হচ্ছে হাওয়া লাগছে, মানে চরম সৌভাগ্য লাগছে এসির সামনে বসে। তো এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করবেন, তাতে নতুন নতুন ভিডিও এলে আপনারা চটফট নোটিফিকেশান পেয়ে যাবেন। আর কোনো এরকম স্পেশাল ভিডিও থেকে আপনারা বঞ্চিত হবেন না। আর আমি কথা দিচ্ছি, আর কথা দিয়েছিও আপনাদেরকে, আমি যেটা দেখবো আপনাদেরকেও আমি সেটাই দেখাবো আমার ক্যামেরার দ্বারায়। তো এনজয় করুন আর সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আর একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।